সাধু গুরু বৈষ্ণব সমাজ হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, হিন্দু সংখ্যালঘুরা প্রতি লাঞ্ছিত হচ্ছেন, ভিকটিম হচ্ছেন, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। যে কথা বলবে তার সঙ্গে আমরা আছি থাকবো। হিন্দুর বিরোধিতা করা সে হিন্দু, অজাত, পরিষ্কার পরিচ্ছন্ন, সে জেহাদি, তার সঙ্গে থাকার কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের বুকে যদি কোনো হিন্দু আবার দীপু দাসের মতো লাঞ্ছিত হয়, আরও যদি দীপু দাসের মতো কোনো হিন্দুকে বাংলাদেশের বুকে জীবন দিতে হয়, তার প্রতিবাদ ভারত সরকার করবে। 37%-এর ছাতির তলায় থাকবে না 63% নিজেরা তৈরি করবে। এতবার প্রতিবাদে নেমেছেন, পথে নেমেছেন, অস্ত্র ছড়াতে নেমেছেন, তারপরে পুলিশের এই ব্যবহার কেন? দেখুন, আমরা হিন্দুরা সেই স্বাধীনতার আগে থেকে, যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, সেই দিন থেকে স্বাধীনতা যখন ভারত স্বাধীন হচ্ছে, আমরা দেখেছি যে নোয়াখালীতে শয়ে শয়ে হিন্দুদের ওপরে মৌলবাদীরা তাদেরকে খুন করেছে, হিন্দু মহিলারা ধর্ষিত হয়েছে। আমরা ভারত স্বাধীনতার দিন আমরা সেটা দেখেছি। যেদিন ভারত স্বাধীন হয়েছে, ভারত দ্বিখণ্ডিত হয়েছে, ভারত হয়েছে, পাকিস্তান হয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ হলো পাকিস্তানের পূর্ব ভূখণ্ডে, সেই বাংলাদেশও আমরা দেখতে পেলাম প্রতিদিন মারধর করা হচ্ছে, রক্ত বের করে দেওয়া হচ্ছে। আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। হিন্দু সাধু গুরু বৈষ্ণব সমাজ হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, হিন্দু সংখ্যালঘুরা প্রতি লাঞ্ছিত হচ্ছেন, ভিকটিম হচ্ছেন, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আমরা চাই ভারত সরকার যেন বাংলাদেশ সরকারের ওপরে পদক্ষেপ নেয় এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে যাতে বাংলাদেশ সরকারকে ভারত সরকার বুঝিয়ে দেয় যে বাংলাদেশের বুকে যদি কোনো হিন্দু আবার দীপু দাসের মতো লাঞ্ছিত হয়, আরও যদি দীপু দাসের মতো কোনো হিন্দুকে বাংলাদেশের বুকে জীবন দিতে হয়, তার প্রতিবাদ ভারত সরকার করবে। এখানে আরও যারা আছেন তাদের সাথে কথা বলে নেব। শুভেন্দু অধিকারী ডেপুটি কমিশন থেকে বেরিয়ে বললেন যে বাংলাদেশে যেন জলটাও পর্যন্ত না যায়। আপনারা সাধু সন্তরা কি করবেন, কি স্টেপ নেবেন? দেখুন, হিন্দুর হয়ে যে কথা বলবে তার সঙ্গে আমরা আছি থাকবো। হিন্দুর বিরোধিতা করা সে হিন্দু, অজাত, পরিষ্কার পরিচ্ছন্ন, সে জেহাদি, তার সঙ্গে থাকার কোনো প্রশ্ন নেই। তিনি সে সিদ্ধান্ত নিয়েছেন, এটা ভালো জিনিস, তার সঙ্গে থাকতে হবে। বাবরি মসজিদ বানানো হচ্ছে, নিউ টাউনে দুর্গা মন্দির বানানো হচ্ছে। আরে বাবরি মসজিদ বানানো হচ্ছে, এ তো এক ধরনের খেলা শুরু হয়েছে। এও এক ধরনের আমাদের বর্তমান সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট হয়েছে, তাদের এক খেলার চক্রান্ত। সেই চক্রান্তর শিকার হবে পশ্চিমবাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। হয় 37%-এর ছাতির তলায় থাকবে না 63% নিজেরা তৈরি করবে, এটা তাদেরও বিবেচিত হবে। তাই বর্তমান সময়ে দীপু দাসের হত্যার বিষয় সমস্ত সনাতনীরা জাগরণ প্রয়োজন। সমস্ত হিন্দুদের একত্রিত হওয়া দরকার। সে কংগ্রেস করুক, সিপিএম করুক আর টিএমসি করুক, হিন্দু তার প্রথম পরিচয় হোক এবং সেই পরিচয়টাই তার বেঁচে থাকার মূল রসদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।